প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি যে টপিকসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বজ্রগুণ বা আর্গন প্রক্রিয়ার সমাধান। শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস তোমরা অথবা কলেজ, আমরা বিভিন্ন অঙ্কের মাঝখানে আমাদের বজ্রগুণ বা আর্গন করার প্রয়োজন পড়ে। আর বজ্রগুণ বা আর্গনের সরাসরি একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে সমীকরণ সমাধান, সাধারণ গণিতের 12 অধ্যায়। আমি ওইটার আগে কেনা আমি একটা বেসিক সমীকরণকে কিভাবে বজ্রগুণ বা আর্গন প্রক্রিয়ার সমাধান করা যায় সেটা বলবো। এটা আমরা হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি, কলেজের সরল রেখা, বৃত্ত, কণিক এবং বহুপদীর অধ্যায়ে এই বজ্রগুণের ব্যবহার করতে হয়। এই বজ্রগুণটা আমরা অনেকেই পারি, আবার অনেকেই পারি না, আবার অনেকেই আগে পারতাম ভুলে গেছি। আমি একদম জিরো লেভেল থেকে আজকে তোমাদেরকে শেখাবো বজ্রগুণ বা আর্গন প্রক্রিয়া কিভাবে সমাধান করা যায়। তো প্রথমে মাথায় রাখতে হবে বজ্রগুণ বা আর্গন প্রক্রিয়ায় সমাধান করা যায় দুই চলকের একঘাত সমীকরণ যোগ। দুই চলকের একঘাত সমীকরণ যোগ, একঘাত সমীকরণ যোগ। তাহলে আমরা এখানে দুই চলকের দুইটা সমীকরণ যোগ দেখতে পাচ্ছি। আর সমীকরণ দুইটা আদর্শ আকারে আছে। সমীকরণ দুইটা আদর্শ আকারে আছে আমরা কিভাবে বুঝবো? দেখো, সমীকরণের সব চলক ধ্রুবক বাম পাশে এবং ডান পাশে শূন্য এরকম আকারে থাকলে বলা হয় সমীকরণগুলোর আদর্শ আকার। তো আমরা দুইটা সমীকরণকে দুইটা নাম দিব, সমীকরণ 1 ও সমীকরণ 2। এরপরে আমরা লিখব 1 ও 2 নংকে বজ্রগুণ প্রক্রিয়া করে পাই। এটা লেখার পর আমরা যে লাইনটা লিখবো সেটা হচ্ছে, প্রথমে লিখবো এক্স, এরপর লিখবো ওয়াই, এরপর লিখবো 1। এটা হচ্ছে ফিক্সড। বাই চান্স কোনো কারণে যদি সমীকরণটা এক্স ওয়াই চলক ছাড়া অন্য কোনো চলকে হয়, তাহলে আমরা ওই চলক দুইটা লিখবো। তো এরপর আমরা যে কাজটা করব, মার্জিনের উপরে পেন্সিল দিয়ে এরকম একটা বক্স করব। এই বক্স থেকে মান এনে আমরা এই জায়গায় বসাবো। এই বক্সের প্রথমে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ওয়াই এর সহগ b1 b2, এরপর ধ্রুবপদ c1 c2, এরপর এক্স এর সহগ a1 a2, এরপর আবার প্রথমটা। এটা খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। তো এটা মনে রাখার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর নিচে এই প্রথম দুইটা গুণফল করতে হবে, v1 c2। এবার খেয়াল কর, এই নিচ থেকে উপরে গেলে একটা মাইনাস, v2c1। চিন্তা করো। এবার তাহলে এই প্রথম দুইজনের কাজ শেষ হয়েছে এক্স এর জন্য, এরপর আবার এই জায়গা থেকে কাজ শুরু করতে হবে। এই দুটাকে গুণ করলে আসতেছে a2c1। এবার আবার নিচ থেকে উপরের দিকে মুভ করলে কি আসতেছে, -a1c2। এটা দিয়ে এটাকে গুণ করলে আসতেছে a1v2 -a2v1। এখন যদি আমরা খেয়াল করি, এটা আসার পর আমরা বলতে পারতেছি যে আমাদের এইটা আর এইটা সমান। এটা আর এটা যদি সমান চিন্তা করি, তাহলে দেখো এই নিচের এই জিনিসটা উপরে চলে যাবে। তাহলে অতএব কি আসবে, x = v1c2 v2c1। আর নিচে কি a1v2 a2v1। সিমিলার ওয়েতে আমরা যদি চিন্তা করি যে এইটা এই জিনিসটা আর এই জিনিসটা সমান, তাহলে এইটা উপরে চলে যাবে। তাহলে অতএব আসবে y = a2c1 a1c2, নিচে a1v2 a2v1। তাহলে আমরা এক্স ওয়াই এর মান পেয়ে গেছি। এই প্রক্রিয়ায় আমরা আর্গন বা বজ্রগুণ প্রক্রিয়া একটা সমীকরণকে সমাধান করতে পারি। এটা তো ছিল আসলে একটা থিওরি। তো আমাদের তো পরীক্ষায় এরকম a1 b1 a2 b2 এগুলা c2 এগুলা দেওয়া থাকবে না, আমাদের সমীকরণ থাকবে। তাহলে এই থিওরিটাকে কাজে লাগাইয়া কিভাবে আমরা একটা সমীকরণ সলভ করতে পারি সেই দিকে আমরা আগাবো। যদি আমরা সেই দিকে আগাই, আমি দেখো দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি। তো দুইটা সমীকরণের দুইটা নাম দিব প্রথমেই। সমীকরণগুলো আমাদের কাজের খাতিরে আদর্শ আকারে নাও থাকতে পারে, আমরা অবশ্যই আদর্শ আকারে তৈরি করবো। আদর্শ আকারে কিভাবে তৈরি করবো স্টুডেন্টস? সেটা হচ্ছে আমরা ডান পাশে জিরো রেখে সবাইকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে আদর্শ আকার। তাহলে আমার দুইটা সমীকরণ আদর্শ আকারে আছে। তাহলে আমরা লিখবো 1 ও 2 নংকে বজ্রগুণ প্রক্রিয়া করে পাই। বজ্রগুণ প্রক্রিয়া করে
পাই। বজ্রগুণ প্রক্রিয়া করে পাই। তাহলে আমরা যদি এটাকে বজ্রগুণ প্রক্রিয়া করি, যেহেতু সমীকরণ দুইটা এক্স এবং ওয়াই চলকের, তাহলে আমরা লিখবো এক্স, এখানে লিখবো ওয়াই, এখানে লিখবো ওয়ান। তো এবার আমরা এই মার্জিনের উপরে যে বক্সটা লেখার কথা বলছিলাম সেটা লিখতেছি। প্রথমে লিখবো ওয়াইয়ের সহগ। ওয়াইয়ের সহগ কত? 3, এরপর কত? 7, এরপর 5, 6, এক্স এর সহগ কত? 2, 4, এরপর আমাদের কত আছে আবার প্রথমটা 3, 7। এটা যেটা গুণ করলে 3, 6, 18। ব্যাপারটা আসতেছে 18 মাইনাস, এই নিচ থেকে উপরে গেলে একটা মাইনাস, 5 7 35। যদি আমরা সেকেন্ড ফেজটা করি, 4 5 20 মাইনাস 6 দুগুণে 12, 7 দুগুণে 14 মাইনাস 3 4 12। এখন যদি এই কাজটা আমরা কমপ্লিট করি, বা x ইজ ইকুয়াল টু 18 মাইনাস 35 মাইনাস 17, y ইজ ইকুয়াল টু 20 মাইনাস 12 8, আর x ইজ ইকুয়াল টু কত? 14 মাইনাস 12, তার মানে 1/2। তাহলে এখন যদি আমরা যে কাজটা করতে চাইছিলাম যে এই দুইটাকে সমান চিন্তা করি, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু মাইনাস 17/2, 17/2, y ইজ ইকুয়াল টু 8/2 ইকুয়ালস 4। তাহলে অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু মাইনাস 17/2, 4। তো এই প্রক্রিয়ায় আমরা যে কোনো দুই চলকের একঘাত সমীকরণ জোটকে সমাধান করতে পারবো। তো আর্গন বা বজ্রগুণ প্রক্রিয়া হচ্ছে সবচেয়ে সহজে দুই চলকে। তোমরা বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।